হ্যালো সবাইকে, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তেলাপিয়া মাছের কাবাব বানাবো। তো তেলাপিয়া মাছের কাবাব বানাতে কি লাগে, কিভাবে করে আপনাদের দেখায় দিচ্ছি। একটা আস্ত তেলাপিয়া মাথা বাদ দিয়ে 3 পিস করে আমি সিদ্ধ করে নিয়েছি, আর একটু আদা রসুন পেস্ট দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি পুরোপুরি মাছটা যে সিদ্ধ করে বেছে নিয়েছি, কাটা একদম বেছে নিয়েছি সুন্দর করে। এখানে 3 পিস মাছ নিয়েছি, একটা বড় তেলাপিয়া, বড় আকারের তেলাপিয়া। এখানে আলু সিদ্ধ নিয়েছি দুইটা নিয়েছি, আর একটা লেবু নিয়েছি। যেহেতু মাছের কাবাব যেন একটা কাশটা গন্ধ না বলে, সেজন্য এটা দিলে ওই গন্ধটা বলবে না। তো আমি এই তো নিলাম প্রথমে এগুলো, তারপর এখানে লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুর রসটা চটকে দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এই তো লবণ দিচ্ছি পরিমাণ মতো, এখানে টেস্টিং সল্ট দিচ্ছি পরিমাণ মতো, আধা চামচের একটু বেশি আর কি। টমেটো সস দিব তারপর। আর এখানে হচ্ছে গরম মশলা, এগুলো আমি সুন্দর করে তেলে তারপর হচ্ছে পাটায় পিষে নিয়েছি। এটা হচ্ছে তান্দুরি চিকেন মশলা, এটা হচ্ছে তান্দুরি কাবাব যে, সেই তান্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি এখানে, পরিমাণ মতো দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর একটা ডিম দিব সাথে। এই তো এই যে ডিমটা দিয়ে দিব, এই ডিমটা দিয়ে দিব, একটা ডিম দিব, বেশি না, কারণ মাছ এমনিতেই সফট জিনিস, একটা ডিম দিব। তো এই তো একটা ডিম ফেটে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো, যদিও ফোনে কালো আসতেছে, বাট বাদামি কালারই হয়েছে। আর পেঁয়াজগুলো ইন্ডিয়ান পেঁয়াজ, তো পেঁয়াজের কালারই হচ্ছে বেগুনি, যার কারণে এরকম দেখাচ্ছে। এই বেরেস্তাগুলো সব দিয়ে দিব। তো এই তো এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, সবগুলো পেঁয়াজ বেরেস্তা এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে একবারে চটকাবো পিউ। তারপরে এই তো এগুলো চটকায় নিচ্ছি আর কি। সবগুলো ভালোভাবে এইভাবে চটকাতে হবে, যেন সুন্দরভাবে ভালোভাবে মিশে যায়। কাঁচামরিচ দিই নেই, কারণ হচ্ছে কি গোলমরিচ দিয়েছি, তো গোলমরিচের গুঁড়া দিয়েছি, তো গোলমরিচটা এমনিতেই ঝাল, এর জন্য এক্সট্রা কাঁচামরিচ দিইনি। আপনারা যদি কাঁচামরিচের ঝালটা আরও খেতে চান, বেশি করে নেবেন, সমস্যা নেই। এগুলো অবশ্য আজকে করছিলাম যে হচ্ছে আপনার আজকে ফ্রাইডে, আমার ভাগিনাদের মানে আপুর বাসায় যাবো, তো ভাগিনাদের জন্য নিয়ে যেতে চাইছিলাম, বাট আপু বললো আপুর অসুস্থ, প্রেশার নাকি আপুর বাড়ছে, তো এর জন্য আপুর বাসায় যাইনি আজকে। কি আর করবো, যাইনি। এই তো রাফিকেই বেজে দিব আর রেখে দিব, কি করবো। আরেকটা ডিম দিলাম, কারণ মনে হলো এটা আরেকটা লাগবে, আরেকটা ডিম দিলে ভালো হবে, তো 2টা ডিম দিলাম। আপনারাও 2টা দিবেন, কারণ এখানে বেশি প্রণালী, তো এর জন্য এখানে বেশি হয়ে যায়, এর জন্য আরেকটা ডিম দিলে সুন্দর মাখা মাখা হবে। তো যাই হোক, এই তো সুন্দর করে আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। এখন চুলাতে মানে ভাজবো, বেজে আপনাদের দেখাবো। আমার পুরো প্রণালীটা তৈরি হয়ে গেলো মাছের কাবাব। এখন এখান থেকে আমি কয়েকটা বেজে রাফিকে দিব, আর আমিও খাবো, আর বাকিটা ডিপে রেখে দিব। ডিপ করে আপনারা এরকম করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। যারা কিনা বাচ্চারা অনেকে তেলাপিয়া মাছ খাইতে চায় না, গন্ধ হয়, চাষের মাছ, তাদের জন্য হচ্ছে এইভাবে করে খাওয়াবেন। মাছও খাওয়া হলো, মাছের কাজও হলো, সব কিছুই হলো, অনেক চেটেপুটে খাবে। আপনারা ট্রাই করবেন বাসায়। সো দেখতেই থাকুন। তো আমি ছোট্ট একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, আরও সুন্দর হবে। আমি অল্প করেই দিলাম। আপনারাই দেখেন গাইস, অনেক মজা হয়েছে, মানে এত সুন্দর হয়েছে কালারটা, মানে বলার বাইরে। দেখেন মাছের কাবাব সুন্দর হয়ে গেল, চটপটে মাছের কাবাব। দেখতে যদি এখানে মানে ক্যামেরার এটা লেন্সের কারণে একটু কালো কালো লাগতেছে, বাট না, বাদামি রঙের হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, একটা খেয়ে দেখছি। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।